গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা লাইফস্টাইল। তো ফ্রেন্ডস, আজ সকাল সকাল ব্লগটা স্টার্টিং করছি আমি আবার। আজকে বলেছিলাম না ছেলের পক্স হয়েছে, তো আজকে হলো সেকেন্ড দিন, দুদিন হচ্ছে আজকে। তো গাড়িওয়ালাকে বারণ করলাম, আজ থেকে তো স্কুল স্টার্টিং হয়েছে, কারণ রাখি পূর্ণিমার জন্য স্কুল ছুটি দিয়েছিল। তো তোমাদের দাদাকে পাঠালাম কি রোডের উপরে যেয়ে বলে এসো কি যাবে না, এরকম এরকম হয়েছে। তো বলে এলো, আর ছেলেকে উঠালাম, মুখ ধুয়ে বললাম মুখ ধুয়ে বস, আমি দেখো বিছানার চাদর সব চেঞ্জ করছি। আর দেখো এই একটা বিছানার চাদর ফেললাম এখানে, যেটা কালকে ঘুমিয়েছিল। এই নিম পাতাগুলো এখানে রাখলাম, ওকে বসিয়েছি নিচে, বললাম কষ্ট করে বস, আমি বিছানাটা ঝেড়ে দিই, অন্য চাদর পেতে দিই, কাঁচা চাদর, তারপরে না হয় ওরও জামা চেঞ্জ করবো, দিয়ে ওকে ওপরে তুলে দেবো। তারপর থেকে আমি ওই দিকের কাজগুলো বাগাবো সব, নাহলে আবার আসতে পারবো না এদিকে। তো চলো আমি তাড়াতাড়ি করে নিই। গাইস দেখো, ছেলের কাপড় চেঞ্জ করে দিয়েছি, গেঞ্জি পরাইনি, অন্য প্যান্ট পরেছে। এখানে সব রাখলাম, এগুলো সব কাচতে হবে। আর এই নিম পাতাগুলো সব এক জায়গায় জড়ো করে রাখছি। আবার কাপড় চাদর সব চেঞ্জ করে দিয়েছি। আবার তোমার দাদা চান করে যাবে, নিম পাতা নিয়ে আসবে, নিম পাতাটা দিতে হয়, আমাদের মধ্যে দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, আজকে দিনটা দিতে হবে, তো নিম পাতা দিতে হবে। দেখো কাপড় টাপড় চেঞ্জ করে রেখে দিয়েছি। এবার আমি যাই, উঠি, ঘর ঝাড় দিই, একে হরলিক্স করে দিয়ে দিই। তারপরে দেখো রাতে আমি নাইটি ছেড়ে এখানেই ঘুমালাম আর কি, কাপড় ছাড়লাম, কেন এর সঙ্গে একা ঘুমাতে পারছে না, তো আমাকে ঘুমাতে হচ্ছে। আমার তো খাওয়া দাওয়া কাপড় থাকছে সব দিয়ে, আমি আবার কাপড় চেঞ্জ করে ভালো করে পা হাত ধুয়ে তারপরে এসে এর সঙ্গে ঘুমালাম। আর ওরা বাবা মেয়েতে দুজনা নিচে ঘুমিয়েছিল। তো চলো বাকি কাজগুলো আমি বাগিয়ে নিই, তাড়াতাড়ি করে একে কিছু খেতে দিই। গাইস দেখো, তোমাদের দাদা চান করে নিম পাতা নিয়ে এলো, দিচ্ছে। তুই কি ভাবছিস, হাসছিস? আমার ঘর ছাড়া হয়ে গেছে, ঘরটা মুছে দিই, তারপরে ধূপ দিয়ে দেবে। আশীর্বাদ আমাকেও দিচ্ছিল। ও চান করেছে, তো আমি বললাম তাহলে ধূপটা দিয়েই দাও, ঘর মুছা হয়ে গেছে। চল, তোরও চান করা হয়ে গেল? তোরও চান করা হয়ে গেল? ও মেয়েরও চান করা হয়ে গেছে, ও উপোস করেছিল, এবার জল টল খাবে, পুজো তো করতে পারবে না। তো চলো আমি ঘর মুছছিলাম, দেখো ঘরই মুছছিলাম। তো গাইস এই দেখো, এইদিকে ঘুগনি হয়েছে, দেখো হলুদ ছাড়া, হলুদ নেই, বাকি সব জিনিসে দেওয়া আছে কিন্তু হলুদ নেই। এইদিকে চা চাপানো আছে, ঘুগনিটা হবে, মেয়ে খাবে। আর তোমাদের দাদাকে মুড়ি খেতে ভালোবাসে না, তো রুটি তো হবে না, তো ওই জন্য ব্রেড নিয়ে এসছে, ব্রেড আর ঘুগনি খাবে আর কি। আর ছেলেকে যাই আমি হরলিক্স করে দিয়ে দিই, ও খেয়ে নে, তারপর আমিও চা খাবো। এদিকে আমার ঘর মোছা হয়ে গেছে। দেখো গাইস, এখন আমি হরলিক্স বিস্কুট নিয়ে এসেছি খাওয়াবার জন্য। এ বলছে খাবো না, আমার কমসে কম একটা তো বিস্কুট খা, উঠে বস, উঠে বস, উঠে বস, না না শুয়ে শুয়ে খেতে না, উঠে বস, একবারে উঠে বসে খেলে তারপরে আবার একবারে খেয়ে নে, উঠে বস, তারপরে শুয়ে যাবি। আমি বিছানাতে বসবো না এখন, তুই খেয়ে নে। আরেকটা বিস্কুটটা। চান করে চলে এসেছি মুড়ি ঘুগনি নিয়ে খেতে, ছেলেকে বললাম খাওয়াবো, তো বলছে খাবো না, হরলিক্স খেয়েছে, ও এখন খাবে না, পরে খাবে, যখন খাবে তখন খাওয়াবো। আমরা সবাই মিলে মুড়ি ঘুগনি নিয়ে বসে গেছি। তো চলো খেয়ে নিই, দেখি কি রান্না হবে। রান্না সেরকম তো কোনো ঝামেলা নাই, সেদ্ধ পোকো রান্না, দেখা যাক কী হবে রান্না। দেখো কান ছিল, দেখে বললো আমি চুপ কর, কী করবি, শরীর খারাপ আছে, ভালো লাগছে না, এক জায়গায় শুয়েছি, প্রচুর জ্বর আছে, এই জন্য মা ওকে সুস্থুরে দিচ্ছে। আমাদের এখন খাওয়া দাওয়া হয়নি, রান্না হয়ে গেছে, রান্না তোমাদেরকে দেখাতে পারিনি, না আজকে ল্যাপটপ দেখছে না ফোন দেখছে, কিছুই দেখেনি, ও কাঁদছে শুধু, তো ভালো লাগছে না, শুয়েছি, বলছে আমি ঘুরতে পারছি না, খেলতে পারছি না, শক্তি পাচ্ছে না, যে বসতেও পারছে না, কিছু খাচ্ছেও না, তো কিচ্ছু খাচ্ছে না, ভাত রুটি মুড়ি কিচ্ছু না, হরলিক্স দিয়ে কী হবে, হরলিক্স দিয়ে শুধু কিছু হয়, বিস্কুটও নিচ্ছে না হতে, শুধু হরলিক্স খেলে কী হয়। দেখে নাও রান্না হয়ে গেছে, অনেকক্ষণই কমপ্লিট। এটা শুকনো লঙ্কা খড়ানো আছে, আলু সেদ্ধ মাখা হবে।
এটা বরবটি আলু দিয়ে টমেটো দিয়ে সেদ্ধ একটা তরকারি হয়েছে, ডাল ডাল হয়েছে, আর ভাতের মধ্যে আলু দেওয়া আছে, ভাতে আলু খাবে। আর এই যে কাগজি কাঁচা লঙ্কা কাগজি লেবু কেটে রাখা আছে, এগুলো দিয়ে ভাত খাওয়া হবে। আর কি করব, সেদ্ধ রান্নায় কিছু খুঁজে পাচ্ছি না, বুঝতে পারছি না কী বা রাঁধবো। তো সবজি আলু সেদ্ধ ডাল ভাত কাগজি কাঁচা লঙ্কা নিয়ে এই দিয়ে খাওয়া হবে। তো চলো খেয়ে নিই। সে দেখো আমি উঠেছি অনেকক্ষণই, উঠে পড়ে একটু বসেছিলাম, মুখে জল নিয়ে টিভি দেখছিলাম আর কি। তো দেখো ছেলে এখানে দেখছে IPU শো দেখছে, আর ওকে হরলিক্স খাওয়ালাম, এখানে ধূপ দিয়েছি। আর তোমাকে IPU শো দেখছে, ও বললাম তুই দেখ, জোর করে হরলিক্স খাওয়ালাম, হরলিক্স বিস্কিট। আর সকালে কিছু দুপুরবেলায় কিছু খায়নি, তো 1 কাপ শুধু মাজা খেয়েছিল। ওকে এখানেই রাখা রয়েছে, ফ্রিজে ভরিওনি যেহেতু ঠান্ডা দিব না। আর এখানে মেয়ে এখন পড়তে বসেছে, ওকে বললাম তুই নিচে বসেই পড়তে বস। আর আমি চলে যাই এখন চা করি গা। আছে রান্না কি করব, সেদ্ধ পোকো রান্না, বুঝতেই পারছি না কি করব। তো ঘুগনি আছে সকালের, দেখি কি করি। তোমাদের দাদা পাউরুটি নিয়ে আসবে, তো পাউরুটি ঘুগনি খাবে মনে হয়, আর না তো মুড়িও খাবে। আমরাও সে মুড়ি টুড়ি খাবো, আর কি খাবো, ভালো লাগছে না মুড়ি খেতে। রুটি খাবার অভ্যাস তো, সবসময় রুটি খাই বেশি বিশেষ করে, তো ভালো লাগছে না খেতে, তাও খেতে হবে। তো চলো যাই চা করি আমি। 10:30 বাজে, হরলিক্স খাওয়াচ্ছি। মুড়ি খেলো না, তো বমি করে দিল, একটু জোর করে আমি মুড়ি দিতে এলাম, এইটুকু মতো মুড়ি আলু সেদ্ধ দিয়ে দিতে এলাম, তো বমি করে দিল। বললাম থাক তাহলে হরলিক্স খেয়ে ঘুমাও। দেখো হরলিক্স খাইয়ে ঘুম পাড়াচ্ছি। তো গাইস আমি ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।